हमारे मर मार के আজকে আমরা শুধু আমাদের প্রার্থী আছেন আমরা আজকে এখান থেকে সফল করে দেবো। আজকে আমি আপনাদের কথা বলতেছিলাম, আমি আমার আজকের আমাদের এই আসনের সম্মেলন একটি করে যাচ্ছি জননেতা জনাব মুফতি মোহাম্মদুল্লাহ, জননেতা জনাব মুফতি মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক পবিত্র জুমার দিন জুমার নামাজের পরে ইকামতে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রখর রৌদ্রের মাঝে যারা উপস্থিত হয়ে যারা নিজেদেরকে একত্রতা ঘোষণা করেছেন সকলকে জানাই সাধুবাদ, ধন্যবাদ। আমরা 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। একটু খেয়াল করে ভালো করে শুনুন। আজকে এই 24শে জুলাই গণ আন্দোলন হতো না যদি সপ্তাহ চত্বরে উলামায়ে কেরামের রক্ত রঞ্জিত না হতো। এই 24শে স্বাধীনতা হতো না যদি সেই আর্মিদের 54 জন আর্মি 2009 সালে জীবন না দিত। এই স্বাধীনতা হতো না যদি বামন বাংলা উলামায়ে কেরাম রক্ত না দিত। এই স্বাধীনতা হতো না যদি ছাত্র ভাইরা 2024-এ 2000 ছাত্রের মতো ছাত্র শাহাদত বরণ না করত। বর্তমান সরকারের কাছে আমাদের আকুতি, আমরা সব দল মিলে 5টি ইস্যু আপনাদের কাছে দাবি করেছি। বড় কোনো ইস্যু এগুলো নয়। এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য, এই দেশে সমানের সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে 5টি দফা আমরা দিয়েছি, সসম্মানে এগুলো মেনে নিন। সসম্মানে এগুলো মেনে সুন্দর একটা ফেয়ার নির্বাচন দিন। বাংলাদেশের মানুষ 54 বছর বহু মানুষকে দেখেছে, বহু দলকে ক্ষমতায় দেখেছে। এই বছর মানুষ চায় ইসলামী দলকে ক্ষমতায় দেখতে। ইসলাম প্রতিষ্ঠিত হলে এই দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে কলমের কাছে আইন আদালত বিক্রি হয়, কলমের কাছে আইন আদালত বিক্রি হয়, বিবেক বুদ্ধি বিক্রি হয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে বেইনসাফি আর এই দেশে হবে না। চুরি ডাকাতি গুম খুন সহ যত অরাজকতা চলতেছে এইগুলো সুন্দর নিরসনের জন্য একমাত্র 5 দফা দাবি মেনে নিয়ে সুন্দর একটা নির্বাচন দিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই দেশের মানুষের শান্তি ফিরে আসবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, রক্ত যেহেতু আলেমন আমাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, প্রয়োজন আরো রক্ত ঝরবে। এই দেশে আর কোন ধরনের ফতনা ফাসাদ হতে দেব না। এই দেশে আর নির্যাতন নিপীড়ন হতে দেব না। আর কাগজ কলমের কাছে আইন বিক্রি হতে দেব না। আপনারা আল্লামা মামুনুল হকের সালাম নেবেন,
আল্লামা মামুনুল হক যেভাবে সত্যের জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, মাথা নত করেন নাই। আমরা ওয়াদা করতেছি ইনসাফের জন্য গর্দান দিব, ইনসাফকে নত হতে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব 1 মিনিটের বক্তব্যের পরে বয়ান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা